আমরা মিষ্টি খাই, আতিথেয়তা করি মিষ্টি দিয়ে, কিন্তু এই মিষ্টির যে ছানা আসে অর্থাৎ সরবরাহ করে যারা, তাদের অবস্থা কিন্তু সেই তিমিরেই। তাদের কথা কেউ চিন্তা করে না। তাই ছানা ব্যবসায়ী সমিতি থেকে তাদের বার্ষিক সভায় শেওড়াফুলি সত্যজিৎ রায় ভবন তথা বৈদ্যবাটি পৌরসভার তৃতীয় তলে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ সভা। আগামী 2রা এপ্রিল আসছেন রাজ্যের মন্ত্রী জনপ্রিয় বেচারাম মান্না। ছানা ব্যবসায়ীদের স্বার্থে তাদের অবস্থার উন্নতিকল্পে মন্ত্রী বেচারাম মান্না কি বার্তা দেন সেদিকেই চোখ ছানা ব্যবসায়ীদের। অপরদিকে শেওড়াফুলি আরও গরম হতে চলেছে 2রা এপ্রিল বেচারাম মান্নার পর। 5 দিন পর অর্থাৎ 7ই এপ্রিল 43 বছরের গবেষণালব্ধ 1982 30 এপ্রিল বিতর্কিত ঘটনা অবলম্বনে রোমহর্ষক সত্য কাহিনী অবলম্বনে পুস্তক আনন্দমার্গে কমিউনিস্টিজমের চেষ্টা ও দ্বন্দ্ব নামক বইটি প্রকাশ হতে চলেছে। এখন নজর সংবাদপত্রের প্রকাশনায়। পুস্তক বিক্রেতারা যোগাযোগ করুন। তারকেশ্বর থেকে হাওড়াগামী ট্রেনে ছানা ব্যবসায়ীরা এইভাবেই নাগরিক পরিষেবার ক্ষেত্রে মিষ্টির দোকানদারদের কাছে পৌঁছে দেয় তাদের সামগ্রী তথা এই ছানা। নামবে শেওড়াফুলি, কেউ শ্রীরামপুর, কেউ উত্তরপাড়া, সমস্ত মিষ্টির দোকানে ছানা এই দুধের ছানা প্রতিদিনই সাপ্লাই হয়। কিন্তু মিষ্টির দাম হু করে বাড়লেও সেই তুলনায় যারা সবথেকে মূল কারিগর এই ছানা অতি কষ্টে বাড়ি থেকে নিয়ে যায় ট্রেন পথে, তারা কিন্তু সেইভাবে মূল্য পায় না। সেই প্রতিবাদেই এবং আরও কিছু আলোচনায় শেওড়াফুলি সত্যজিৎ রায় ভবনে 2রা এপ্রিল বিশেষ সভা ডাকা হয়েছে ছানা ব্যবসায়ী সমিতি থেকে। সেখানে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না উপস্থিত থাকবেন। আজকে তারকেশ্বর থেকে টিএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে এই চিত্র তুলে ধরলাম। এই দেখুন, অতি কষ্টে প্রতিদিন এই নিত্য তারা যাত্রীর মতন সংসার প্রতিপালনের জন্য এই ছানাকেই ব্যবহার করে বিভিন্ন দোকানে যে যায়, সেখান থেকে মিষ্টি নাগরিকদের সেবা যে করা হয়। হু করে দাম বাড়লো, এদের কিন্তু সেই একই জায়গায় থেমে আছে ছানার দাম মিষ্টির দোকানদাররা সেইভাবে দেয় না। তাই এর একটা সুষ্ঠু মীমাংসা করবেই ছানা ব্যবসায়ীরা বিশেষ সভা সত্যজিৎ রায় ভবন শেওড়াফুলিতে আহ্বান করেছে। সেটা এই আমি এই তারকেশ্বর লোকাল ট্রেন ধরে সোজা শেওড়াফুলির উদ্দেশ্যে আমি আমাদের সাথে এই বিশেষ চিত্রটা তুলে ধরে বললাম।